সূরাতুস সাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। صاد والقرآن ذي الذكر. সাদিকুল কৌল অর্থাৎ সত্যভাষী, উপদেশপূর্ণ কোরআনের কসম। بل الذين كفروا في عزة وشقاق. কিন্তু যারা অস্বীকার করে তারা মিথ্যা অহংকার ও বিরোধিতায় লিপ্ত রয়েছে। كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص. তাদের পূর্বে কত জাতিকেই আমরা ধ্বংস করেছি, তখন তারা সাহায্যের জন্য ডেকেছিল, অথচ সে সময় উদ্ধারের কোনো পথই খোলা ছিল না। وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب. আর তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী আসায় তারা অবাক হলো। আর কাফিররা বলল, এ একজন জাদুকর ও বড় মিথ্যাবাদী। أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب. সে কি সব উপাস্যকে এক উপাস্য বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই এটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার, নিশ্চয়ই এটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার যা আমরা শুনেছি। وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد. এতে তাদের নেতারা যুক্তি দেখিয়ে তাদের উপদেশ দিল, যাও তোমাদের উপাস্যদের আঁকড়ে ধরে থাকো, এটাই অধিক কাম্য। ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق. আমরা অন্য কোনো ধর্মে এরূপ কথা কখনো শুনিনি, এটা মন গড়া মিথ্যা ছাড়া আর কিছু নয়। أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب. আমাদের সবার মাঝ থেকে কি কেবল তারই কাছে উপদেশবাণী অবতীর্ণ হয়েছে? আসলে তারা আমার উপদেশবাণী সম্পর্কে সন্দেহ রয়েছে, বরং এখনও তারা আমার আযাবের স্বাদ ভোগ করেনি। أم عندهم خزائن رحمة ربك
ربك العزيز الوهاب তাদের কাছে কি তোমার মহাপরাক্রমশালী পরম দয়াশীল প্রভু প্রতিপালকের কৃপার ভাণ্ডারসমূহ আছে? أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب অথবা আকাশসমূহ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে এর সব কিছুর আধিপত্য কি তাদের রয়েছে? তাহলে তারা সব প্রচেষ্টা করে দেখে নিক। جند ما هنالك مهزوم من الأحزاب এরাও বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত একটি বাহিনী যাদের সেখানে পরাজিত করা হবে। كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد তাদের বহু পূর্বে নূহের জাতি, আদ জাতি এবং সেনা ছাউনির অধিকারী ফেরাউন প্রত্যাখ্যান করেছিল। وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب আর সামুদ ও লুতের জাতি এবং জঙ্গলের অধিবাসীরা প্রত্যাখ্যান করেছিল। এরাই সেসব দল যাদের চরমভাবে পরাজিত করা হয়েছিল। إن كل إلا كذب الرسل فحق عقاب এরা সবাই বিনা ব্যতিক্রমে রসুলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল, অতএব আমার শাস্তি অনিবার্য হয়ে পড়ল। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق তারা কেবল এক দীর্ঘস্থায়ী তীব্র আর্তনাদের অপেক্ষা করছে, যার মাঝে কোনো বিরতি থাকবে না। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب তারা বলে, হে আমাদের প্রভু প্রতিপালক, হিসাব দিবসের পূর্বেই আমাদের শাস্তির অংশ শীঘ্র আমাদের দিয়ে দাও। اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো, আর প্রবল শক্তির অধিকারী আমাদের বান্দা দাউদকে স্মরণ করো। নিশ্চয় সে আল্লাহর দিকে সবসময় বিনত থাকবে। إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق নিশ্চয় আমরা পাহাড় পর্বতকে তার সেবায় নিয়োজিত করেছিলাম, আর গোধূলি লগ্নে ও উষাকালে তার সাথে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করত। والطير محشورة كل له أواب আর একত্র করা পাখিদেরকেও আমরা তার নিয়ন্ত্রণাধীন করেছিলাম, প্রত্যেকেই তাঁর দিকে বিনত থাকত। وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب আর আমরা তার রাজ্যকে শক্তিশালী করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচার শক্তি সম্পন্ন বক্তব্য রাখার প্রতিভা দিয়েছিলাম।
وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب আর তোমার কাছে কি বিবদমান লোকদের খবর পৌঁছেছে যখন তারা প্রাচীর টপকে প্রাসাদে ঢুকে পড়েছিল? إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط তারা যখন দাউদের সামনে এলো তখন সে তাদের দরুন ঘাবড়ে গেল। তারা বলল, ভয় করো না, আমরা দুটি বিবদমান দল, আমরা একে অন্যের অধিকার হরণ করেছি, সুতরাং তুমি আমাদের মাঝে ন্যায় বিচার করো এবং অবিচার করো না। إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال اكفلنيها وعزني في الخطاب এ হলো আমার ভাই, তার 99টি ভেড়ি আছে এবং আমার আছে মাত্র একটি ভেড়ি। তথাপি সে বলে, এটা আমার মালিকানায় দিয়ে দাও, আর আমাকে সে তর্কে পরাস্ত করে দেয়। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم সে অর্থাৎ দাউদ বলল, তোমার ভেড়িটিকে তার ভেড়িগুলোর অন্তর্ভুক্ত করার কথা বলে সে অবশ্যই তোমার প্রতি অন্যায় করেছে। নিশ্চয় এমন অনেক অংশীদার রয়েছে যারা একে অপরের প্রতি অবিচার করে, তবে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের কথা ভিন্ন, আর এরূপ লোকের সংখ্যা খুব কম। وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب আর দাউদ বুঝে গেল আমরা তাকে পরীক্ষা করেছি, সুতরাং সে তার প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বিনত হয়ে লুটিয়ে পড়ল ও তওবা করল। فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب অতএব আমরা তার এ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিলাম। নিশ্চয় তার জন্য আমাদের কাছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله
إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب হে দাউদ, নিশ্চয় আমরা তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। অতএব তুমি লোকদের মাঝে ন্যায় বিচার করো এবং কামনা বাসনার অনুসরণ করো না, নতুবা এই কামনা বাসনা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিপথগামী করে ফেলবে। নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে বিপথগামী হয়ে যায় তাদের জন্য কঠোর আযাব নির্ধারিত রয়েছে, কেননা তারা বিচার দিবসকে ভুলে গিয়েছিল। وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار আর আমরা আকাশ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে তা বৃথা সৃষ্টি করিনি, এ হলো কেবল অস্বীকারীদের ধারণা। অতএব অস্বীকারীদের জন্য রয়েছে আগুনের আযাবের দুর্ভোগ। أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমরা কি তাদেরকে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব, অথবা মুত্তাকিদের কি আমরা দুষ্কৃতকারীদের সমান মনে করব? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি وليتذكر أولو الألباب এ কোরআন হলো এক মহান কিতাব যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যা অতীব কল্যাণময়, যেন তারা এর আয়াতসমূহ সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং যেন বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে। ووهبنا لداود سليمان نعم العبد إنه أواب আর আমরা দাউদকে দান করেছিলাম সুলাইমান, সে কতই মহৎ বান্দা ছিল, নিশ্চয় সে আমাদের প্রতি সব সময় বিনত হয়ে থাকত। إذ عرض عليه بالعشي الصافنات الجياد স্মরণ করো সন্ধ্যাকালে যখন তার সামনে দ্রুতগামী ঘোড়াগুলো আনা হলো। فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب সে বলল, ধন সম্পদের অর্থাৎ ঘোড়ার প্রতি আমার ভালোবাসার কারণ হলো এগুলো আমাকে আমার প্রভু প্রতিপালককে স্মরণ করিয়ে দেয়। অতএব এগুলো আড়ালে চলে না যাওয়া পর্যন্ত সে বসে থাকলো। রুদ্দুহা আলাইয়া ফাতাফিক মাসহাম বিসসুকি ওয়াল আনাক সে বলল, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। এরপর সে এগুলোর পায়ে ও ঘাড়ে হাত বোলাতে লাগলো।
ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب আর নিশ্চয় আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং আমরা তার সিংহাসনে বিবেক বুদ্ধিহীন নিছক এক দেহ বসিয়ে দিলাম। তখন সে আল্লাহরই দিকে বিনত হলো। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন একটি সাম্রাজ্য দান করো যেন আমার পরে অযোগ্য কেউ এর মালিক না হয়। নিশ্চয় তুমিই পরম দাতা। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب আর আমরা বায়ুকে তার সেবায় নিয়োজিত করেছিলাম। সে যেদিকে যেতে চাইত বায়ু সেদিকেই তার আদেশে মৃদুভাবে বইতে থাকত। والشياطين كل بناء وغواص আর আমরা তার সেবায় নিয়োজিত করেছিলাম শয়তানদেরও, অর্থাৎ প্রত্যেক নির্মাণ বিশেষজ্ঞ ও ডুবুরিদের। وآخرين مقرنين في الأصفاد এবং অন্যদেরও যাদের শিকলে বেঁধে রাখা হতো। هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب এসবই আমাদের দান, অতএব তুমি ইচ্ছা করলে বেহিসাব দান করো অথবা বিরত থাকো। وإن له عندنا لزلفى وحسن مآب আর নিশ্চয় তার জন্য আমাদের কাছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب আর আমাদের বান্দা আইয়ুবকেও স্মরণ করো, যখন সে তার প্রভু প্রতিপালককে এই বলে ডেকেছিল, নিশ্চয় শয়তান আমাকে দুঃখ ও যাতনা দিয়েছে। اركض برجلك هذا مغتسل بارد وشراب তোমার বাহনকে নাল দিয়ে অর্থাৎ জুতোর গোড়ালিতে বসানো লোহার টুকরো দিয়ে আঘাত করে দ্রুত অগ্রসর হও। একটু সামনেই গোসল ও পান করার জন্য ঠান্ডা পানি পাবে। ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب আর আমরা আমাদের পক্ষ থেকে কৃপারূপে তাকে তার পরিবার পরিজন ও তাদের সাথে তাদের মতো আরও অনেককে দান করলাম। আর এতে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে উপদেশ। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب আর তাকে বললাম,
তুমি এক মুঠো শুকনো ডাল তোমার হাতে নাও, তা দিয়ে আঘাত করো এবং তোমার কসম ভঙ্গ করো না। নিশ্চয়ই আমরা তাকে অতি ধৈর্যশীল পেয়েছিলাম। সে কতই উত্তম বান্দা ছিল। নিশ্চয় সে সব সময় আমাদের প্রতি বিনত হয়ে থাকত। واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار। আর স্মরণ করো আমাদের শক্তিশালী ও দূরদর্শী বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে। إنا أخلصناهم بخالصة ذكر الدار। নিশ্চয়ই আমরা মানুষকে পরকালের আবাস সম্পর্কে বিশেষভাবে স্মরণ করিয়ে দিতে তাদের মনোনীত করেছিলাম। وإنهم عندنا لمن المصطفين الأخيار। আর নিশ্চয়ই তারা আমাদের মনোনীত অতি গুণসম্পন্ন লোকদের অন্তর্ভুক্ত ছিল। واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار। আর ইসমাইল, আলিয়াসা এবং জুলকিফলকেও স্মরণ করো, এরা সবাই অতি উত্তম লোক ছিল। هذا ذكر وإن للمتقين لحسن مآب। এ এক মহান উপদেশবাণী, আর নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। جنات عدن مفتحة لهم الأبواب। অর্থাৎ চিরস্থায়ী বাগানসমূহ, তাদের জন্য এগুলোর দুয়ার সবসময় খোলা রাখা হবে। متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب। সেখানে তারা তাকিয়ায় হেলান দিয়ে থাকবে এবং সেখানে তারা বিভিন্ন প্রকারের ফল ও পানীয়ের ফরমায়েশ দিতে থাকবে। وعندهم قاصرات الطرف أتراب। আর তাদের কাছে লজ্জাশীলা নতদৃষ্টি সম্পন্ন সমবয়স্ক রমণীরা থাকবে। هذا ما توعدون ليوم الحساب। এসবই হিসাবের দিনে তোমাদেরকে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। إن هذا لرزقنا ما له من نفاد। নিশ্চয় এ হলো আমাদের রিজক, এ কখনো শেষ হবার নয়। هذا وإن للطاغين لشر مآب। এই হবে মুমিনদের জন্য প্রতিশ্রুত পুরস্কার। নিশ্চয়ই উদ্ধতদের জন্য রয়েছে সবচেয়ে মন্দ প্রত্যাবর্তন স্থল। جهنم يصلونها فبئس المهاد। অর্থাৎ জাহান্নাম, তারা এতে প্রবেশ করবে, আর এটা কতই মন্দ বিশ্রাম স্থল। هذا فليذوقوه حميم وغساق। এটা অবশ্যই হবে, অতএব তারা এটার অর্থাৎ ফুটন্ত তীব্র ঠান্ডা পানির স্বাদ গ্রহণ করুক। وآخر من شكله أزواج। আর এর অনুরূপ আরও অন্যান্য শাস্তিও থাকবে।
هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار। অবিশ্বাসীদের নেতাদের লক্ষ্য করে বলা হবে, এ সেই দল যারা তোমাদের সাথে এতে প্রবেশ করবে, তাদের জন্য কোনো সাদর সম্ভাষণ থাকবে না, নিশ্চয় তারা আগুনে প্রবেশ করবে। قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار। তারা অভিসম্পাদকারী দলকে বলবে, বরং তোমরাই অভিশপ্ত, তোমাদের জন্য কোনো সাদর সম্ভাষণ নাই, তোমরাই আমাদেরকে জাহান্নামের সম্মুখীন করেছ, অতএব এটা কতই মন্দ বিশ্রামস্থল। قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار। তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে যে ব্যক্তি এই জাহান্নামের সম্মুখীন করেছে তাকে আগুনের দ্বিগুণ আযাব দাও। وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار। আর তারা অর্থাৎ জাহান্নামীরা বলবে, আমাদের কি হয়েছে, আমরা যে সেসব লোককে দেখছি না যাদের আমরা অতি মন্দ বলে গণ্য করতাম। أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار। আমরা কি তাদের তুচ্ছ মনে করেছিলাম, অথবা তাদের চিনতে কি আমাদের দৃষ্টিভ্রম হয়েছিল? إن ذلك لحق تخاصم أهل النار। আগুনের অধিবাসীদের মাঝে যে এই তর্ক বিতর্ক হবে তা অবশ্যই সত্য। قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار। তুমি বলো, আমি একজন সতর্ককারী মাত্র, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক অদ্বিতীয় প্রবল প্রতাপশালী। رب السماوات والأرض وما بينهما العزيز الغفار। আকাশসমূহ পৃথিবীর এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, তিনি এর প্রভু প্রতিপালক, তিনি মহাপরাক্রমশালী, অতি ক্ষমাশীল। قل هو نبأ عظيم। তুমি বলো, এ এক অনেক বড় সংবাদ। أنتم عنه معرضون। তোমরা এ থেকে মুখ ফিরিয়ে রাখছো। ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون। ঊর্ধ্বলোকে অবস্থিত ফেরেশতাদের সমাবেশ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন তারা বিতর্ক করছিল। إن يوحى إلي إلا أنما أنا نذير مبين। আমার প্রতি তো কেবল এই ওহী করা হয়, আমি শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। স্মরণ করো, তোমার প্রভু প্রতিপালক যখন ফেরেশতাদের বলেছিলেন, নিশ্চয় আমি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি।
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين অতএব আমি যখন তাকে পূর্ণতা দান করব এবং তার মাঝে আমার রূহ অর্থাৎ কালাম থেকে ফুঁকে দেব, তখন তোমরা আনুগত্যের সঙ্গে তার সামনে বিনত হয়েও। فسجد الملائكة كلهم أجمعون তখন ফেরেশতারা সবাই তার আনুগত্য করল, إلا إبليس استكبر وكان من الكافرين কিন্তু ইবলিস করল না। সে অহংকার করল এবং সে ছিলই অস্বীকারীদের একজন। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তার আনুগত্য করতে তোমাকে কিসে বাধা দিয়েছে? তুমি কি অহংকার করে আচরণ করছো, নাকি তুমি সত্যিই উচ্চ মর্যাদা সম্পন্ন একজন? قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো এবং তাকে সৃষ্টি করেছো কাদামাটি থেকে। قال فاخرج منها فإنك رجيم তিনি বললেন, তাহলে তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাকে বিতাড়িত করা হলো। وإن عليك لعنتي إلى يوم الدين আর নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোমার উপর আমার অভিসম্পাত। قال رب فانظرني إلى يوم يبعثون সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, তাহলে তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন লোকদের পুনরুত্থিত করা হবে। قال فإنك من المنذرين তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। إلى يوم الوقت المعلوم এই অবকাশ হবে এক নির্ধারিত সময় পর্যন্ত। قال فبعزتك لأغوينهم أجمعين সে বলল, তাহলে মর্যাদার কসম, অবশ্যই আমি তাদের সবাইকে বিপথগামী করব, إلا عبادك منهم المخلصين তাদের মাঝ থেকে কেবল তোমার মনোনীত বান্দাদের ছাড়া। قال فالحق والحق أقول তিনি বললেন, অতএব সত্য এটাই, আর আমি সত্যই বলছি, لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين আমি অবশ্যই তোমাকে এবং তাদের মাঝ থেকে তোমার সব অনুসারীদের দিয়ে জাহান্নাম ভরে দেব। قل ما
أسألكم عليه من أجر وما أنا من المتكلفين তুমি বলো, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি লৌকিকতা অবলম্বনকারীও নই। إن هو إلا ذكر للعالمين এ কোরআন তো বিশ্বজগতের জন্য কেবল এক মহান উপদেশবাণী। ولتعلمن نبأه بعد حين আর কিছুকাল পরেই তোমরা এর প্রকৃত মর্মার্থ অবশ্যই জানতে পারবে।